আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চানা মশলার রেসিপি। রাতের ডিনারে যদি রুটি, লুচি ও পরোটার সাথে এই রকম চানা মশলা থাকে তাহলে রাতের ডিনারটা জাস্ট জমে যায়। নমস্কার, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। এখানে সবার প্রথমে 200 গ্রাম মতন কাবলি ছোলা আগে থেকেই আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ছোলাটাকে একটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। ছোলাটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এরপর প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এরপর দেখে নিন, এখানে 2টো আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো, আর নিয়েছি আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা। জিরে বাটা ও ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা দারচিনি, একটা লবঙ্গ ও একটা ছোট এলাচ। কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখন কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর আলুগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে আলুগুলোকে খুব সুন্দর করে লালচে রং করে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, এলাচ ও একটা লবঙ্গ, আর একটা অর্ধেক করে রাখা তেজপাতা, আর হাফ চা চামচের মতন গোটা জিরে। এরপর এই গোটা মশলাগুলোকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। এখন পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর মধ্যে সুন্দর একটা বাদামি কালার চলে আসছে। পেঁয়াজটাতে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলোকে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন টমেটোটা গলে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। টমেটোগুলো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতন আদা রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। মশলাগুলোকে কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষে নিতে হবে। এখন মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে। এখন সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটাকে একটু একটু করে জল দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। তার আগে প্রত্যেক দিনের মতো মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। এর মধ্যে আরও একটুখানি জল দিয়ে ছোলাটাকে আরও কিছুক্ষণ কষে নেব। ছোলাটাকে কিন্তু যত বেশিক্ষণ কষানো হবে এর টেস্ট কিন্তু তত বেশি হবে। ছোলাটাকে আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ মতন জল। এরপর ঝোলের সাথে ছোলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও 1 কাপ জল আমি অ্যাড করে দেব। ছোলাটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা যখন সবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন গরম মশলা গুঁড়োটাকে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব।
চানা মশলা রেসিপি তো চানা মশলা ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই সব শেষে দিয়ে দিলাম 1 চা চামচের মতন চানা মশলা। যখনই এই রান্নাটিতে চানা মশলা ব্যবহার করা হয় তখনই এর আসল ফ্লেভারটা পাওয়া যায়। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল চানা মশলা রেসিপি। তাহলে আর দেরি না করে ঠিক এইভাবে রেসিপিটা ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টে জানান যে আপনার বানানো চানা মশলা রেসিপিটি খেতে কেমন হয়েছে। আর ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটা সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।